আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে যাচ্ছি, তাই না? আসলে সেটা কি? নাম্বার। নাম্বার অর্থ কি? এই যে নাম্বার আজকে শিখবো, এই নাম্বারটি জানা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। কারণ এই নাম্বার সম্পর্কে যদি তোমাদের আইডিয়া না থাকে, তাহলে তোমরা একটি বাক্যে কারেক্টলি ভার্ব বসাতে পারবে না। যদি বাক্যে ভার্ব সঠিকভাবে বসাতে চাও, দেন ইউ মাস্ট হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট নাম্বার। তাহলে অবশ্যই তোমাকে নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। ভার্ব যদি সঠিক বসাইতে চাও, তাহলে নাম্বার সম্পর্কে কি থাকা লাগবে? ধারণা। কারণ নাম্বার আবার দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এই যে সিঙ্গুলার, প্লুরাল, তাহলে নাম্বারের সংজ্ঞাটা কি? নাম্বার দ্বারা নাউন বা প্রোনাউনটি এক নাকি একের অধিক সেটা নির্দেশ করে। নাম্বার দ্বারা নাউন বা প্রোনাউনটি এক নাকি একের অধিক সেটা নির্দেশ করে। এখন নাউন বা প্রোনাউনটি একটি নাকি একের অধিক সেটা বোঝানোর জন্য আমরা কি শিখব? নাম্বার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার। কি কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলো একটি সংখ্যা বোঝায়, আর প্লুরাল হলো একের অধিক সংখ্যা বোঝায়। মনে থাকবে? তাহলে নাম্বার দুই প্রকার। কয় প্রকার? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? আর প্লুরাল? ওকে। আমরা নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল কেন শিখব? কারণ যখন আমরা একটা বাক্য তৈরি করি, তখন সাবজেক্টটি হয় নাউন হয়, না হয় প্রোনাউন হয়। এক্ষেত্রে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে কি? সিঙ্গুলার। নাউন বা প্রোনাউনটি যদি প্লুরাল হয়, পরের ভার্বটিও কি হবে? প্লুরাল। তাহলে এই নাম্বারটা চেনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাউন বা প্রোনাউন সিঙ্গুলার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার আই অর্থ কি? আমি। এই আই সবসময় কি নাম্বার? তাহলে আই এর প্লুরাল কি? ওই। আমি, আমরা। আমি, ইউ, তুমি। এর অর্থ কি? ইউ সিঙ্গুলার। আবার ইউ অর্থ কি? তোমরা। ইউ অর্থ আবার প্লুরাল। মানে ইউ অর্থ তোমরা, কিন্তু ইউ সিঙ্গুলার, আবার ইউ কি? প্লুরাল। মনে থাকবে? ইউ ইজ এ ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড, বাট দেয়ার আর টু মিনিংস। কয়টা অর্থ আছে? দুইটি। একই অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। শব্দ একটি, অর্থ কয়টি? দুইটি। তারপর দেখো, হি, সি। হি অর্থ সে, সি অর্থ সে। আর প্লুরাল কি? দে, তারা। আমি যদি বলি সে এসেছিল, সে একজন। আর অনেকে আসলে তোমরা কি বলবা? তারা এসেছিল। তাহলে হি, সি, ইট। ইট অর্থ ইহা। এই যে হি, সি, ইট, এগুলো সিঙ্গুলার, এর প্লুরাল হলো দে। দিস অর্থ কি? এই। দিস অর্থ এই, এর প্লুরাল কি? এগুলো। উচ্চারণ বলো, দিস, দিস, দিস। Pronunciation is same. Pronunciation is same, but meaning and spellings are different. Pronunciation কিন্তু এক, উচ্চারণ এক, কিন্তু মিনিং, অর্থ এবং স্পেলিং, বানান, অর্থ এবং বানান ভিন্ন, কিন্তু উচ্চারণ কি? একই। তাহলে দিস অর্থ কি? আর এই দিস, এগুলো। এটা হলো একটা বোঝায়, এটা দ্বারা কি? একের অধিক। দ্যাট অর্থ কি? ওই। আর দোজ, ওইগুলো। মনে থাকবে? এই দিস দ্বারা কাছের, এই দিস দ্বারা, শোনো, এই দুইটাই কাছের। দুইটাই কি? একটা কাছের, একটি কাছের বেশি। এই দ্বারা ওই মানে দূরের, দূরের একটি বোঝায়, দূরের অনেকগুলো বোঝায়। এগুলো সব প্রোনাউন। এগুলো কি? এগুলো সব কি? প্রোনাউন। বুক, বই, এটা নাউন। এটা কি? এই বই দ্বারা একটি বোঝায়, আর বুকস দ্বারা, তাহলে বয়, বয়ের প্লুরাল কি? গার্লের প্লুরাল কি? গার্লস। এই তো বুঝছো। একটা খেয়াল করে দেখো, আমরা সাধারণত নাউনের সাথে এস যোগ করলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়।
নাউনের সাথে এস যোগ করলে প্লুরাল হয়ে কিন্তু তাহলে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন মেন। মেন অর্থ কি? পুরুষ। মেন অর্থ কি? একজন পুরুষ। তাহলে এটার প্লুরাল কি? মেন। ম্যান, মেন। এর কিন্তু ব্যতিক্রম আবার এগুলো, ওম্যান, উইমেন। এখন এই যে আমি যা লিখছি এগুলো সব সাবজেক্ট হিসেবে বসে। কি হিসেবে বসে? এগুলো সব সাবজেক্ট হিসাবে বসে। আচ্ছা, এগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে এরপরে অবশ্যই একটা ভার্ব দেব। কি দেব? এগুলো তো সাবজেক্ট। সাবজেক্টের পর কি থাকে? ভার্ব। ভার্বের পর থাকে অবজেক্ট। তাহলে এগুলো যদি সাবজেক্ট হয়, এরপর যদি ভার্ব হয়, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি? তাহলে এগুলো সব সিঙ্গুলার, আর এই পাশে সব কি? মনে রাখবে। এখন তাহলে সাবজেক্ট তো সিঙ্গুলার চেনলাম, সাবজেক্ট প্লুরালও চেনলাম। তাহলে ভার্ব কি চেনা লাগবে? সিঙ্গুলার প্লুরাল চেনা লাগবে না? লাগবে না? এখন একটা লিস্ট লিখবো, সিঙ্গুলার ভার্ব প্লাস প্লুরাল ভার্ব। কি লিস্ট লিখবো? সিঙ্গুলার ভার্ব প্লাস প্লুরাল ভার্ব। তাহলে আমি একটু মুছি। দেখো, আমরা পড়েছিলাম কি? অক্সিলারি ভার্ব কি পড়েছিলাম? বি ভার্ব। কি পড়েছিলাম? এই যে বি দিলাম, বি বলতে পড়েছিলাম এম, ইজ, আর। এই এম ইজ আর হলো সিঙ্গুলার, এর প্লুরাল কি? সরি, এম ভুল হয়ে গেছে আমার। দেখো, বি ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার। এম ইজ এটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল কি? আর। ওয়াজ হলো সিঙ্গুলার, এর প্লুরাল কি? ওয়ার। তাহলে বি ভার্ব আবার 1 2 3 4 5 5টি। এর মধ্যে এম ইজ সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ওয়াজ সিঙ্গুলার, ওয়ার হলো। তারপর থাকে কি? ডু ভার্ব। কি থাকে? ডাজ হইলো সিঙ্গুলার, ডু কি? প্লুরাল। আচ্ছা, এস যোগ হইলে সাধারণত প্লুরাল হয় না, কিন্তু এটা তো নাউন না, এটা কি ভার্ব। এটা কি? নাউনের সাথে এস যোগ হইলে হয়ে যায় প্লুরাল। নাউনের সাথে এস যোগ হইলে কি হয়ে যায়? প্লুরাল। কিন্তু ভার্বের সাথে এস যোগ হইলে হয়ে যায় সিঙ্গুলার। তুমি দেখো, এই বয়েজ এটা কি? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কিন্তু ভার্ব থাকলে কি হয়ে যায় আবার? এস থাকলে সিঙ্গুলার। ওকে। হ্যাভ, ডিড পাস্ট, ওটা সিঙ্গুলার প্লুরাল নাই, ওটা যে কোনো কিছুর ক্ষেত্রে বসে, পাস্ট হইলেই। মনে রাখবে। হ্যাভ, হ্যাজ হইল কি? সিঙ্গুলার, আর হ্যাভ হইল প্লুরাল। এগুলো অক্সিলারি ভার্ব। কি ভার্ব? এখন আবার মেইন ভার্ব দেব, তখন কি দেব? এখন আবার কি দেব? মেইন ভার্ব। যেমন আছে প্লেস, সিঙ্গুলার, আর পেলে হইল প্লুরাল। কারণ ভার্বের সাথে এজ হইলে সিঙ্গুলার, এর যোগ না হইলে প্লুরাল। এখন তাহলে একটা বাক্য দেখো, এখন মিলাই দেই। সবসময় আই এর পর কি বসে বলে দিই? এম। কি বসে? আই এম। তাহলে হি ইজ বসবে না আর বসবে? হির পর কি বসবে? কারণ হি সাবজেক্ট কয়জন? সাবজেক্ট একজন, তাহলে একজনের পর কি? ইজ না আর? এস। দে ইজ না আর? কারণ দে কয়জন? অনেক। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, দে আর। এই তো বুঝছো, ওয়াজ ওয়ার। তারপরে শি ওয়াজ না ওয়ার? একজন, তাই না? ইউ ব্যতিক্রম, ইউ
ইউর পর সবসময় বলো তো ইউর পর কি ইজ না আর? ইউ ব্যতিক্রম, ইউ সবসময় কি হয় আর। আবার ইউ ওয়াজ নওয়ার, না না, ইউ ব্যতিক্রম সবসময় কি ওয়ার। ইউর পর আর, ইউর পর ওয়ার। এখন বাকি থাকে ডু ডাস না। হি কয়জন? তাহলে ডু না ডাস? কারণ একজন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাস হবে। তাহলে হ্যাজ, হির পর হ্যাভ না হ্যাজ? দেখো হি একজন, এজন কি হবে হ্যাজ, পেলে আছে না। তারপরে রানা কয়জন? একজন। তাহলে প্লে হবে না প্লেজ হবে? কি হবে? প্লেজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস একজন। এই জন্য যদি ভার্ব, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। আচ্ছা মোটামুটি বুঝছো না? ওকে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে, তাহলে দেখি এইটা পারো কিনা। বুক বি ভার্ব, মাই বেস্ট ফ্রেন্ড, বই হয় আমার ভালো বন্ধু। বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বই হয় আমার ভালো বন্ধু। তাহলে বি ভার্ব, এখানে বি ভার্ব বলতে কি কি আমরা বুঝি? এমিজার অজার। তাহলে এমিজার এর মধ্যে কি বসবে ওখানে? ইজ। কি হবে? কারণ বুক যেহেতু একটি, এজন্য ভার্ব কি হবে? ইজ। যদি এরকম হইতো বুকস আর, সরি বুকস দেওয়া আছে ইজ অথবা আর, কোনটা হবে? বুকস আর। এই তো মোটামুটি ভালো ভালো পেরেছ। তাহলে আজকে কি শিখলাম? নাম্বার, নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার প্লাস প্লুরাল, এবং আরো শিখলাম ভার্বের সিঙ্গুলার প্লুরাল ফর্ম। মনে থাকবে? These two items are very important for you, because when you go for writing anything, at times you have to follow the grammatical rules, particularly when you will go for solving completing sentence. That's why when you will go to complete the sentence, that times, or when you will go to solve the right form of verb, যখন the right form of verb করতে যাবে তখন কি থাকবে? রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের সঠিক রূপ বসাতে হবে। আর ভার্বের সঠিক রূপ বসাতে হলে তোমাকে অবশ্যই ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো ফর টুডে just I'd like to finish the topic now. In the next class we'll try to learn or teach another new item. That's all for the time being. Goodbye.